আমার চোখে প্রবলেম আছে, মানে আমি প্রতিবন্ধী, আমি রুম ভাড়াও দিতে পারতেছি না। 10 দিন পুলিশ বাপের কাছে মামলা কর, তারপর তোর বাপের প্রমাণ দিবি, তোর দিবি রাজধানী ছিলপার বস্তির ছোট্ট ঘরে বসবাস প্রতিবন্ধী হাফসার। পেশায় ভিক্ষুক, ভিক্ষা করেই চালান তার একার এই ছোট্ট সংসার। পৃথিবীতে আপন বলতে কেউ নেই। যে ঘরটিতে বাস করেন হাফসা, সেটি বন্ধক হিসেবে নিয়েছেন এলাকার মাইনুদ্দিন মনার কাছে। 100 টাকার একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি হয় তাদের। মনার বিরুদ্ধে হাফসার অভিযোগ, 25,000 টাকায় ঘরটি বন্ধক হিসেবে নিলেও চুক্তি অনুযায়ী মাসিক যে 2,500 টাকা করে দেওয়ার কথা তাকে তা দেওয়া হচ্ছে না। এমনকি ঘরটি প্রতিবন্ধী এই নারীর কাছে বন্ধক রাখলেও অন্যত্র বিক্রি করে দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া যায় মনার বিরুদ্ধে। আর টাকা চাইতে গেলে দেওয়া হয় মেরে ফেলার হুমকি ধামকি। বলছে না মেরে ফেলবে। মেরে ফেলবে কাকে? হাফসাকে। কেন? টাকা চেয়েছে বলে? হ্যাঁ, মাটিতে পুঁতা ফেলবে। এ কথাটা বলছে কে? যারা হ্যাঁ, যারা হায়াতের কি অন্য কোনো নাম আছে কিনা? রত্না। তিনি আসলে কি করেন? সাংবাদিক। হাফসার ঘরে হাঁড়ি পাতিল আছে ঠিকই, কিন্তু সেই পাতিলে নেই ভাত। স্থানীয় মনা টাকা দিচ্ছে না বলেই অনাহারে দিন কাটছে প্রতিবন্ধী এই নারীর। মাইনুদ্দিন মনার বিরুদ্ধে রয়েছে এলাকায় বিস্তর অভিযোগ। তার শেল্টার দাতা হিসেবে এলাকায় পরিচিত তার বোন যারা হায়াত ওরফে রত্না। তিনি পেশায় একজন সাংবাদিক, আর তার সেই প্রভাবেই তার ভাই মনা এভাবে অর্থ আত্মসাৎ করছেন ভুক্তভোগী এই নারীর এমন অভিযোগই পাওয়া যায় সরেজমিনে। ঘরটি প্রতিবন্ধী এই নারীর কাছে বন্ধক রাখলেও অন্যত্র বিক্রি করে দিয়েছেন বলে যে অভিযোগ, তার সত্যতা পাওয়া যায় মনার বোন জারার একটি ভিডিও বার্তায়। আমি সাংবাদিক যারা হায়াত, আমার ভাই মাইনুদ্দিন সরকার মনার ঘর, আমার ভাই প্রচুর টাকা ঋণ আছে, সেই ঋণের জন্য সে টাকা ঘর বিক্রি করে তার ঋণ টিন দিয়ে ক্যাশ 27,000 টাকা নিয়ে যাচ্ছে। আমি তার চাক্ষুষ প্রমাণ প্রত্যক্ষ সাক্ষী। আমি জানি যে আমার ভাই নিজের দরকারে এই গাড়িটা বিক্রি করে ফেলছে, এই ঘরটা বিক্রি করে ফেলছে। আর এই ঘর বিক্রির পর আমার ভাইয়ের ভবিষ্যতে কোনো দায় দাবি থাকবে না। আমি যারা হায়াত সজ্ঞান আমার ভাইয়ের সাক্ষী হিসেবে বললাম। ঘরটি অন্যজনের কাছে বিক্রি করে দিলেও হাফসাকে ফেরত দেওয়া হচ্ছে না তার বন্ধকের সেই টাকা। হাফসার প্রতিবেশীরাও অভিযোগের পসরা সাজিয়ে বসলেন মনা রত্না দুই ভাই বোনের বিরুদ্ধে। বলছে না মেরে ফেলবে। মেরে ফেলবে কাকে? হাফসাকে। কেন? টাকা চেয়েছে বলে? হ্যাঁ, মাটিতে পুঁতা ফেলবে। এ কথাটা বলছে কে? যারা হ্যাঁ। আমাদের সামনে হাফসা পাওনা টাকার জন্য ফোনে যোগাযোগ করেন মনার বোন জারা হায়াতের সঙ্গে। এরপর যা হলো তা যেন রীতিমতো অবাক করা কাণ্ড। জাতির বিবেক হিসেবে পরিচিত একজন সংবাদকর্মী প্রতিবন্ধী এই নারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আপনি এতবার ফোন দিচ্ছেন কেন? আমারে বলছে না ওই দিন আমারে ফোন দিতে না। আচ্ছা, আপনার বাইকে ফোন দিচ্ছি, আপনার ভাই ফোন রিসিভ করতেছে না। পরে লাস্টে না আমি আপনাকে ফোন দিচ্ছি। আপনার বাইকে তো প্রায় 100টা ফোন দিয়েছি। আর একটা আমারে ফোন দিবি না। বাজে কথা কি? আর একবার আমারে ফোন দিবি না। আচ্ছা, আমার টাকা দিয়ে যান। আমি অসুস্থ, আমার টাকা দিয়ে যান। আমি টাকা পাবো, আমার কাছ থেকে 25,000 টাকা নিয়েছেন। আপনার ভাই আমার টাকাটা দিয়ে যাইতে বলেন। একে তো একজন সংবাদকর্মী হিসেবে যারা হায়াত প্রতিবন্ধী হাফসার সঙ্গে করছেন অমানবিক আচরণ, অন্যদিকে প্রভাব খাটিয়ে রূপনগর থানাকেও রেখেছেন তার হাতের মুঠায়। এ বিষয়ে থানায় অভিযোগ করেও কোনো সুফল পাচ্ছেন না বলেই অভিযোগ ভুক্তভোগী এই নারীর। বলছে ফোন রিসিভ করতেছে না, যে আমার টাকাটা যদি দেয়, আর ওখানে যে ওসি আছে সে তো তার পরিচিত, সবকিছু ডিটেলস তো সে জানে। পরে বলতেছে কি সব ডিটেলস জানে, আচ্ছা ঠিক আছে আমি দেখছি, এটা বলে। তো এটাই 3 দিন ধরে দেখতেই আছে, কিন্তু কোনো রেসপন্সই পাচ্ছি না, কোনো সাড়াই পাচ্ছি না। কোথায় নেমে গেছে আমাদের বিবেক? প্রতিবন্ধী একজন নারীর সাথে এভাবে প্রতারণা আর অর্থ আত্মসাৎ করা, সবকিছু মিলে যেন মানবতা আজ প্রশ্নবিদ্ধ। হুমকির মুখে সংবাদকর্মী পরিচয়, সাংবাদিকদের সম্মানও। মাইনুদ্দিন মনা ও তার বোন জারা হায়াতকে নিয়ে আমাদের অনুসন্ধান চলমান রয়েছে। তাদের পেছনে রয়েছে কোন কোন রাঘব বোয়াল, কোন শেল্টারে তারা পাচ্ছেন এমন অমানবিক কাজ করার দুঃসাহস, সেটি তুলে ধরব আমাদের পরবর্তী পর্বে। তাবাসসুম হক আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।